কি বাবার, আমি কি মুরব্বীরা মিথ্যা বলতেছি? আচ্ছা, এই যে আপনি এই কাজটা করতেছেন, আর এই যে বেহালায় এত কিছু, এই যে এত ভাব, এত কিছু, এগুলো আপনারে শিখাইলো কে? মারিফতের কালেমা কি, শরীয়তে দোয়া পাঠ করে তারপর গিয়ে স্ত্রী সহবাস করতে হয়, মারিফতের সেই দোয়াটা কি? এরপর জানতে চাইলেন শরীয়তের মতে শরীয়তের বিধান হলো কোরআন, মারিফতের বিধান কি? এই প্রশ্নগুলো করছে না গানের মধ্যে? আল্লাহ রাসূল কি হাদিসের মধ্যে বলতে পারে না গান বাজনা এটা ইহকালে না পরকালেও কাজে লাগবে? আল্লাহ নবী বলে দিতে পারে না? যদি বলে যায় থাকে কোন হাদিস কোন গ্রন্থের মধ্যে আল্লাহ নবী বলেছে, এবং আল্লাহ যদি বলে থাকে যে গান কাজে লাগবে হাসরের মাঠে, এটা কোন সূরায় কত নম্বর আয়াতে বলছে? আর যেই কয়েকটা প্রশ্ন করছেন এইটাই মোটামুটি ব্যাখ্যা দিয়ে যদি আমি উত্তর দেই, এই প্রশ্নগুলোর ব্যাখ্যা সহকারে উত্তর দিলে আপনি কি ঘুমায় থাকতে পারবেন? কিন্তু বিষয়টা কি, এর জন্য একটু বুঝতে চাইতেছি ও ভাই, আল্লাহ নবী সেটা কোরআনে অবশ্যই থাকার কথা ছিল, কিন্তু কোরআনে আছে কিনা সেই বিষয়টাই ভাইয়ের কাছ থেকে জানার বাসনা রইল। নবী কয় তাহলে আপনি কে? কয় নবী আমি নামাজ আদায় করার লোক না, ওই যে লোকজন নামাজ আদায় করলে নামাজের মধ্যে যে চাবি মাইরা নামাজ নষ্ট করে, আমি সেই নষ্ট করার লোক। ফকিরের কি খাদ্য আহার, ও বাজার নফিয়া যাবা কোনটা হালতা, তুমি আমি একই সমান ভিন্ন শুধু, ওই বিভেদে আমরা ভিন্ন শুধু, ওই বিভেদে ভাবে তরঙ্গে এসো আমার ঘরে। এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের পায়ের নিচে যেই ধুলা কণা পড়ে থাকে, সেই ধুলা কণার সমান আমি মানিক দেওয়ান এখনো হইতে পারি নাই। আমাকে দেওয়া হলো এলমে শরীয়ত। তো পালাগানে যাবার আগে বলতে চাই, শরীয়ত, তরিকত, হাকিকত, এলমে মারিফত, ওয়াহেদানিয়াত সব কয়টাই আমার দয়াল নবীর আনিত পথ। আর এই সব কয়টা পথের ঊর্ধ্বে আছে একটি পথ, এটা হলো খাসিলত বা স্বভাব। স্বভাব যার ভালো তার শরীয়ত ভালো, স্বভাব যার ভালো তার তরিকত ভালো, স্বভাব যার ভালো তার হাকিকত ভালো, স্বভাব যার ভালো তার মারফত ভালো, স্বভাব যার ভালো তার ওয়াহেদানিয়াত ভালো। আর স্বভাব যার ভালো না তার জন্য কোনো কিছুই ভালো না। আগে সুন্দর করতে হবে স্বভাব। তো একটি গান আমি করব, যেহেতু আমার প্রথম আসর, যে একটি প্রশ্ন থাকবে আমার ভাইয়ের কাছে। বড় ভালো লাগলো একটি জিনিস, সেটা হলো আমরা গান শুনতে শুনতে আল্লাহ আল্লাহ রসুলের প্রেমে, আল্লাহর হাবিবের প্রেমে সবাই দাঁড়িয়ে কিয়াম করেছে। এখানে কিন্তু একটা মানুষও বসা ছিল না, ছিল? তাহলে বোঝা গেল কি, এরা সবাই সুন্নি মুসলমান, আলিয়াপন্থী মুসলমান, হুসাইনি পন্থী মুসলমান, সবাই কারবালার পক্ষে, সবাই ঈদে মিলাদুন নবীর পক্ষে, সবাই ঈদে গাদিরের পক্ষে। যদি তাই না হতো এখানে কিন্তু কিয়াম কেউ করত না। তাই ভালো লাগলো, আমার ভাইকেও ধন্যবাদ, তিনি একজন শিল্পী হয়ে এত সুন্দর ভাবে আমাদেরকে কিয়াম করাইলেন, আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত আমাদের ভিতরে প্রবেশ করানোর চেষ্টা করলেন। আমি ধন্যবাদ দেই আমার ভাইকে। একটি গান করি পালা মোতাবেক, তারপরে দু একটি প্রশ্ন থাকবে। ধন্যবাদ সকলকে। তবে আমরা তো এই নতুন প্রজন্মের শিল্পী, আমাদের গান গাইতে গেলে দেখা যায় অনেক রকমের গানের স্টাইল, নতুন নতুন মডেল আমাদের বাইরে গেছে। কি বাবারা, সত্যি না? এখানে মুরব্বীরা বলতে পারবেন। আমার উস্তাদ পরশলী দেওয়ান সাহেব আর আমার দাদা ভাই, তার যিনি জন্মদাতা একজন সাধক শিল্পী জনাব মাখন দেওয়ান সাহেব, তাদের অসংখ্য পালা গান আপনারা শুনেছেন, মুরব্বীরা শুনছেন না? তাদের গানটা ছিল একরকম, আর আমাদের প্রজন্মে আইসা গানের রোল মডেল
নতুন মডেল হয়ে গেছে। আমরা গানের স্টেজে দাঁড়াইলে যা ইচ্ছা তাই করি। যারা ভাবুক, যারা প্রেমিক, ভাত খাইলে হয় পেটের ক্ষুধা নিবারণ, আর যারা ভাবুক প্রেমিক তাদের গান শুনলে হয় আত্মার ক্ষুধা নিবারণ। এই আত্মার ক্ষুধা নিয়ে মঞ্চে যারা আসে, আমাদের সারা রাত রং তামাশা, আমরা বয়াতিরা কি করি এইটা তারা দেখে। কানন ভাইয়ের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, এটা কোনো পালা থেকে না। সেই প্রশ্নটা হচ্ছে, আমরা মাখন দেওয়ান সাহেবের অনেক গান শুনেছি, তিনি বন্দনা করে আর একটা গান গেয়ে বৈশা যেত, তাই না? কিন্তু আমার বাইরে দেখলাম একদিন দুই দিন না, অনেক দিন দেখার পরে আজকেই প্রথম বলতেছে। গানের পরেই গাইতেছে, পয়ার ছন্দ সাইরা দিয়া খেমটা তালে যাও বাজাইয়া করি কিছু ভাবেন। আচ্ছা, আমি মাখন দেওয়ান সাহেবের সাথে, আমার উস্তাদের সাথে যখন গান হইতো, আমিও হারমোনিয়াম বাজাইতাম, আমার ভাইও হারমোনিয়াম বাজাইতো তার বাবার সাথে। তো দেখতাম মাখন দেওয়ান সাহেব এই গানটা করতেন, এই কথাটা বলতেন কখন? যখন তার পালাটা শুরু হয়ে যেত, পালার শেষে গিয়ে এই কথাগুলো তিনি বলতেন। কি বাবার, আমি কি মুরব্বীরা মিথ্যা বলতেছি? আচ্ছা, এই যে আপনি এই কাজটা করতেছেন, আর এই যে বেহালায় এত কিছু, এই যে এত ভাব, এত কিছু, এগুলো আপনার শিখাইলো কে? কি একটু জানলে ভালো লাগবো না? আমার ওস্তাদ যা করতো আমিও তাই করি, কারণ পিতার আদর্শে যেই সন্তান পরিচালিত হয়, তার ভিতরে পিতার আদর্শ পাওয়া যায়। আর পিতার আদর্শ যদি আমার ভিতরে না থাকে, মানুষ কইতে পারে রে ওর বাপ একরকম, ওই আর এক রকম, কি কইতে পারে না? তা আমার প্রথমবারই প্রশ্ন রইল, আপনি বলবেন এইটা আপনাদের শিখাইলো কে? একটি গান করি। ধন্যবাদ। পুরান চাইল বাতে পারে, তাই পুরান একটা গান দিয়ে শুরু করি। আওয়াল আখের জাহের বাতন খোদাই হইল মস্ত ভাই ভাই, যুগে যুগে মস্ত ভাই। শরীয়তি সহজ কথা নয় ভাই রে ভাই, শরীয়ত করা সহজ ব্যাপার নয়। আগে আল্লাহর নূর ছিল, ওই নূরে মোর নবী হইল, মুহাম্মদ নাম প্রকাশিল দুনিয়া। আগে আল্লাহর নূর ছিল, ওই নূরে মোর নবী হইল, মুহাম্মদ নাম প্রকাশিল দুনিয়া। ওই নবীজির নূর ধরে আল্লাহ সকল রূহ সৃষ্টি করে। সেই নবীজির নূর ধরে সকল রূহ সৃষ্টি করে। রক্ত একিনের বিচে আত্মাকে মোহিত রায়। শরীয়তি সহজ কথা নয় ভাই রে ভাই, শরীয়ত করা সহজ ব্যাপার নয়। ওই চায়া দেখ মক্কার ঘরে ইসলামী নিশানুরে, আজানের করুণ সুরে প্রাণে মাতা। ওই চায়া দেখ মক্কার ঘরে ইসলামী নিশানুরে, আজানের করুণ সুরে প্রাণে মাতা। আকিমুস সালাতা ওয়া ইয়াতুজ যাকা, আকিমুস সালাতা ওয়া ইয়াতুজ যাকাতা। হালিম কয় সত্য কথা, সালাত কায়েম করতে হয়। শরীয়তি সহজ কথা নয় ভাই রে ভাই, শরীয়ত করা সহজ ব্যাপার নয়।
সুরায়ার রহমান একদিন হইবে হাসর মিজান মানব সুরায়ার রহমান হইবে হাসর মিজান দুই হাতে তুলিয়া মিজান ওজন দিবে মোস্তফায় শরীয়তে সহজ কথা নয় ভাই রে ভাই শরীয়ত করা সহজ ব্যাপার নয় মহাজনী গানের ভাব আমার শেষ হইয়া গেল এইবার শরীয়তার মারফত পাল্লা লাইগা গেল শরীয়তার মারিফতের লাইগা যাবে পাল্লা আপনারা আল্লাহর বান্দা বসে বসে জিকির করবেন আল্লাহ আল্লাহ কেন জিকির করলে কাল পরিষ্কার নবীর হাদিসেরও বাণী আল্লাহর নামে জিকির করলে এই কাল পরিষ্কার হয় নবীর হাদিসেরও বাণী তাই আল্লাহর রাহে জিকির করবেন এই কথাটা জানি আমাকে শরীয়ত দিল মারফতে গেল বিপক্ষের বন্ধু পাইয়া তাই প্রথমবারে দুই এক কথা যাইব জিগাইয়া তার আগে শরীয়তের মধ্যে থেকে কি করতে হয় সেই বিষয় কিছুই আমি দিব পরিচয় নামাজ রোজা হজ যাকাত কালেমা বড়কে শ্রদ্ধা করা ছোটকে স্নেহ করা পিতামাতার সেবা খেজমত করা আল্লাহর ফরজ নবীর সুন্নত মেনে চলা সমাজের সাথে তাল মিলিয়ে চলা এইভাবে যে সত্য পথ সরল পথ অবলম্বন করতে পারলো হালাল 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 হারাম মাকরু মুবাহ ফরজ সুন্নত নফল ওয়াজিব এগুলো যে মেনে চললো সে হলো আল্লাহর বান্দা নবীজির উম্মত সেই কথা দিয়ে গেছে আমার নবী অভিমত শরীয়তের মধ্যে থাইকা আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম মেনে চলা এই কথা বলে গেছেন আল্লাহর রাসূল ভালো তাই শরীয়তের মধ্যে আল্লাহ রাসূল পাওয়া যায় শরীয়তের ইবাদত করলে জান্নাতের গ্যারান্টি পাওয়া যায় এই পর্যন্ত প্রথমবারে বলে গেলাম আমি এইবার একটি গান গাইব শোনেন জ্ঞানী গুণী একটা গানের মধ্যে আমার কিছু প্রশ্ন থাকবে ওই প্রশ্নগুলোর জবাব দিলে ভালো লাগবে কারণ পবিত্র কোরআনে কয়েক জায়গায় আল্লাহ শরীয়তের নিয়মাবলী বলে দিয়েছেন কিভাবে ওযু করতে হবে কিভাবে নামাজ পড়তে হবে শরীয়তের গুণাবলী বলে দিয়েছেন কে বলেছেন আল্লাহ বলেছেন এবার মারফত পালাটাও দিল মারফত এই মারফত সম্বন্ধে আমাদের একটু বোঝার দরকার আছে না আছে তাই মারফত সম্বন্ধে একটু বোঝার জন্য জানার জন্য মারফতের আইনটা কি এই মারফত শব্দটা যেই মারফত আপনাকে দেওয়া হলো এই মারফত কি পবিত্র কোরআন শরীফে কোনো জায়গায় আছে কি নাই যদি থেকে থাকে এটা 30 পারার মধ্যে কত পারায় কত নাম্বার সূরা এবং কোন সূরার কত নাম্বার আয়াতে মারফত সম্বন্ধে আল্লাহ বলেছেন কি বলেছেন এই বিষয়ে একটু আমার ভাইয়ের কাছে জানার এবং বোঝার থাকবে গানটা আপনারা লক্ষ্য করে শুনবেন ধন্যবাদ মারিফতের কি আকৃতি বস্তু রূপ তার হয় কেমন মারিফতের তত্ত্ব কথা কও এখন আমার ফকির ভাই মারিফতের তত্ত্ব কথা কও এখন
কথা কওয়া আমার ফকির ভাই মারিফতের তত্ত্ব কথা। একটা কথা আমার ভাই বলেছে, আমি বন্ধনার পরে যে গানটা করেছিলাম, কয় মানিকগঞ্জ যেই দিকে গেছে আমি ওই দিকে যাব না, আমি ভিন্ন দিকে যাব। কি একটি গান করব, যেই গান এহকাল পরকালে কাজে লাগবে। বলছে না বাবা? আমরা শুনেছি বিভিন্ন ওলামায়ে একরামদের মুখে, আলেম ওলামায়ে একরামদের মুখে শুনেছি যে পরকালের জন্য সবচেয়ে বেশি কাজে লাগবে নামাজ, কাজে লাগবে রোজা, কাজে লাগবে হজ, মালের যাকাত দেওয়া, কাজে লাগবে হজ করা, কাজে লাগবে কালেমার প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস করা, কাজে লাগবে আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস রাখা, কাজে লাগবে আমার নবীর প্রতি পূর্ণাঙ্গ মহব্বত রাখা। এইটা কাজে লাগবে। কিন্তু আমার ভাই বললেন এটা এহকাল পরকাল তার জন্য কাজে লাগবে, সেটা হলো এই গান। আপনার কাছে একটু এখান থেকে আমার জানার থাকবে ভাই, আসলে কি গান কখনো পরকালের কাজে লাগতে পারে কিনা? যদি লাইগা থাকে পরকালের জন্য গান কাজে লাগবে, আর আমার আল্লাহ কি কোরআনের মধ্যে বলতে পারে না? পারে নাকি? আল্লাহ রসুল কি হাদিসের মধ্যে বলতে পারে না গান বাজনা এটা ইহকালে না পরকালেও কাজে লাগবে? আল্লাহ নবী বলে দিতে পারে না? যদি বলে যায় থাকে কোন হাদিস কোন গ্রন্থের মধ্যে আল্লাহ নবী বলেছে, এবং আল্লাহ যদি বলে থাকে যে গান কাজে লাগবে হাসরের মাঠে, এটা কোন সূরায় কত নম্বর আয়াতে বলছে? আমার ভাই যেন একটু বলে। কথা কওয়া ফকির ভাই মারিফতের তত্ত্ব কথা। ফকির ভাই শরীয়তে সূরা ভিন্ন, কিসে হয় মারফতি গণ্য? শরীয়তের সূরা ভিন্ন, কিসে হয় মারফতি গণ্য? মারফতি নামাজের জন্য কোন সূরা হয় নির্ধারণ? কানের কথাগুলো বোঝা যায় না বাবা? শরীয়তের সূরা ভিন্ন, কিসে হয় মারফতে গণ্য? শরীয়তের সূরা ভিন্ন, কিসে হয় মারফতে গণ্য? ওই মারফতি নামাজের জন্য কোন সূরা হয় নির্ধারণ? এই শরীয়তের কলেমা ছাড়া মারফতে কোন কলমায় হয় বিয়া পড়া? কলেমা ছাড়া মারফতে কোন কলমায় হয় বিয়া পড়া? কোন দোয়া পরে ফকিরেরা সন্তান জন্ম দেয় যখন? কোন দোয়া পরে ফকিররা, কোন দোয়া পরে ফকিররা সন্তান জন্ম দেয় যখন? মারিফতের তত্ত্ব কথা কও এখন আমার ফকির ভাই, মারিফতের তত্ত্ব কথা কও এখন। ফকির ভাই শরীয়তের আছে কোরআন,
শরীয়তের আছে 30 পারা কোরআন, যেই কোরআনে আমার আল্লাহর জবান। শরীয়তে আছে কোরআন, যেই কোরআনে আল্লাহর জবান। ওই মারফত কোন মাওলার বিধান, জানলে করো বিশ্লেষণ। এবার হতর মাওলার বিধান জানলে করো বিশ্লেষণ। আর হতর মাওলার বিধান জানলে করো বিশ্লেষণ। আল্লাহ তো একজনই, কিন্তু গানের মধ্যে বলতেছে শরীয়তের আছে কোরআন, যেই কোরআনে আল্লাহর জবান। শরীয়তের আছে কোরআন। কোরআন কার বাণী? আল্লাহর বাণী। বাজানরা কি বিরক্ত হন? কোরআন হলো আল্লাহর বাণী। আসলে কি কাকায় আসতেছে বাবা, কোনো সমস্যা? আমি কিন্তু বাবা হাসি ঠাট্টার মানুষ না, আর আমি বিশ্বাস করি আপনারাও ওরকম না। আমরা কিন্তু জোকারি করতে এখানে আসি নাই, আসছি ধর্মের কথা বলতে, ন্যায়ের কথা বলতে, নীতির কথা বলতে। ধর্ম কথা কাকে বলে? ধর্ম কথা তাকে বলে যেই কথায় একজন দুইজন মানুষ না, সারা বিশ্ববাসীর কল্যাণ হয়, মঙ্গল হয়, সেই কথা হলো ধর্ম কথা। আর যেই কথায় একজন দুইজনের সুবিধা হয়, ওইটা কিন্তু কখনো ধর্ম কথা না। আর আমরা যারা এখানে আসছি, আমরা সবাই ধার্মিক বিধায়ী আমরা একটা ধর্মীয় অনুষ্ঠানে আসছি, একটা ওলি আল্লাহর মাহফিলে আমরা বসছি। তাহলে বাবা আমি যা সারা রাত জানি শরীয়তের যত, আমি নবী নবী কইয়া আল্লাহ আল্লাহ কইয়া যদি এখানে বিলীন হয়ে যায়, আমার দিকে কিছু সংখ্যক মানুষ ফিরেও তাকাইব না। কারণ কি? তাদের জ্ঞানটা, তাদের ধ্যানটা হলো অন্যদিকে। আর যদি আল্লাহকে কেউ মহব্বত করে, আল্লাহর রসুলের নামকে যদি কেউ মহব্বত করে, তাহলে অবশ্যই সে বুঝবে শরীয়ত আমার নবী আনছে, মারফত আমার নবী আনছে। কিন্তু বিষয়টা কি, এর জন্য একটু বুঝতে চাইতেছি। ও ভাই, আল্লাহ নবী সেইটা কোরআনে অবশ্যই থাকার কথা ছিল, কিন্তু কোরআনে আছে কিনা সেই বিষয়টাই ভাইয়ের কাছ থেকে জানার বাসনা রইল। তাই শরীয়তে আছে কোরআন, যেই কোরআনে আল্লাহর জবান। শরীয়তে আছে কোরআন, যেই কোরআনে আল্লাহর জবান। মারফত কোন মাওলার বিধান, জানলে করো বিশ্লেষণ। আমার হতর মাওলার বিধান জানলে করো বিশ্লেষণ। আর হতর মাওলার বিধান জানলে করো বিশ্লেষণ। বাজান আমার কোরআন লেখা আরবি ভাষায় হয়, ও দরদি মারফত বিধান কোন ভাষায় হয়? আরবিতে হয়। আরে ভাই, কোরআন লেখা আরবি ভাষায় হয়। ও দরদি মারফত বিধান কোন ভাষায় হয়? ভাষা শব্দ শরীয়তে কয় পৃথিবীর যত ভাষা শব্দ শরীয়তে কয়। মারফত শব্দ হয় কেমন? মারিফতের তত্ত্ব কথা কও এখন আবার ফকির ভাই, মারিফতের তত্ত্ব কথা। ফকির ভাই, জগতে অচল সচল জীব রইয়াছে, তাই ফকিররা খাইছে। অচল সচল জীব রইয়াছে, তাই ফকিররা খাইছে। অপরকে মেরে যদি নিজে বাঁচে, তবে কেমনে কই ফকির সেই ফকির ভাই। অচল সচল জীব রইয়াছে,
ফকিরে খাইছে, যদি অপরকে মেরে নিজে বাঁচে, তবে কেমনে কই ফকির সেই ওরে অপরকে মেরে যদি নিজে বাঁচে, কেমনে কই ফকির সেই গো। অপরকে মেরে যদি নিজে বাঁচে, কেমনে কই ফকির সেই গো। কারণ ভাই ফকিরের কি খাদ্য আহার, ও ভাই নফিয়েস বা কোনটা হালতা কথাগুলো শুনলে আমাদের ভালো লাগবে না বাজানরা। আমরা যারা ফকির গো দরবারে ঘুরি, আমরা যারা ফকিরি করি, আমরা যারা ফকিরি পছন্দ করি, এই কথাগুলো শুনলে আমাদের ভিতরটা আরো তাজা হবে, নাকি আরো বলিয়ান হবে। গীবতকারীকে আমার আল্লাহ কখনো পছন্দ করে না। আমাদের মতো এক শ্রেণীর শিল্পীর আছে, শরীয়ত মারফত পালা পাইলে কয় মোল্লারা ভালো না, তারা এই করে সেই করে, ওহাবি খারেজি রাফায়েদানি বিভিন্ন কিছু তারা বলতে থাকে। আর যিনি শরীয়ত পায় তিনি কয় মারফতের ফকিররাও খুব একটা ভালো না। যারা ভালো না আমরা তাদের পক্ষে নাই আছি, যারা ভালো না তাদের পক্ষে আমরা নাই। সত্য শরীয়ত সত্য সরল শরীয়ত যেটা, আত্মতত্ত্ব মারফত যেটা, আজকে যেন এইটাই আমরা বলতে পারি, একজন আর একজনের গীবত না করে আল্লাহর গুণাবলী যেন আমরা দুটি ভাই মিলে বলতে পারি। কারণ তার সাথে আমার কোনো শত্রুতা নাই, আমার সাথেও তার কোনো শত্রুতা নাই, আছে নাই। তাহলে সেক্ষেত্রে আমরা যেন কিছু ভালো ভালো বিষয় সবার কাছে বলতে পারি। আমি মূর্খ নগণ্য, আমার কাছ থেকেও না পাইলে আমার ভাইয়ের কাছ থেকে যেন আজকে আদায় কইরা নিতে পারি। ফকিরের কি খাদ্য আহার, ও বাজা নফিয়াজ বা কোনটা হালতা, ফকিরের কি খাদ্য সুফি মসজিদে বলে এবার জানলে করো বিশ্লেষণ, সুফি মসজিদে বলে এবার জানলে করো বিশ্লেষণ, মারিফতের তত্ত্ব কথা কও এখন আমার ফকির ভাই, মারিফতের তত্ত্ব কথা কও এখন। মারিফতের কি আকৃতি বস্তুর উত্তর হয় কেমন, মারফত দেখতে কেমন? মারফত দেখতে কি লাইটের মতো, ওই ক্যামেরার মতো, এই মাইকের মতো, না এখানে মানুষ বসে আছে তাদের মতো? এই মারফতের আকৃতিটা কি? মারিফতের কি আকৃতি বস্তুর উত্তর হয় কেমন, মারিফতের তত্ত্ব কথা কও এখন আমার ফকির ভাই, মারিফতের তত্ত্ব কথা কও এখন আমার ফকির ভাই, মারিফতের তত্ত্ব কথা কও এখন।
লজ্জারে ভয় লালন সাইজি ভেবে বলে সদায় লালন সাইজি ভেবে বলে সদায় ওরূপ হেরিয়ে দর্পণে অরূপ স্বরূপ এরূপ ওইরূপ স্বরূপ অরূপ এরূপ হেরিয়ে দর্পণে আমার মনের মানুষের শোনে আমার 65 দিন ফকিরের শোনে মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শোনে আমার 65 দিন ফকিরের শোনে আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন তো কারণ আমার ভাই আপনারা ভালো থাকলেও আমি যেন ভালো না থাকি ওইরকম একটা ব্যবস্থা আমাদের মানিক দেওয়ান সাহেব করে দিয়েছেন আর সেই ব্যবস্থাটা হচ্ছে আমার ভাই মনে মনে আজকে চিন্তা করছে যে যেহেতু দেওয়ান সাহেব পাইছে মারফত আমার শরীয়তটা দিছে আর এটার চেয়ে বড় কথা হচ্ছে যে আমার ভাই মানিক দেওয়ান প্রথম এই দ্বিতীয় আসরে দাঁড়াইয়া প্রথম যে কথা শুরু করছে ওই যে কি যেন বলে রোগের আগে মাথা ব্যথা ঝগড়ার আগে তেরা কথা এটার প্রমাণ আপনারা পাইছেন না প্রমাণটা কি প্রমাণটা প্রথমে আমার মাইকম্যান ভাইরে দিয়া বললেন কি আমি কিন্তু কম কথার মানুষ ও ভাই মানুষটা যদি কম কথা রইতেন তা প্রশ্ন তো কমই করতেন তাই তো প্রশ্ন করছে এক গাঠি আপনারা খেয়াল করছেন না ও ভাই মানিক দেওয়ান সাহেব এখন কিন্তু আগের মতো আর হুজ্জুকে বাঙালি নাই এখন মানুষ হুজ্জুকে চলে না এখন কিন্তু মানুষ অনেক কিছু বোঝে এই জন্য কারণ হচ্ছে এখন বর্তমানে শিক্ষিত সমাজের অনেকেই অনেক কিছু বোঝেন এই জন্য আমি বলবো যে ভাই আপনি যত রূপ রস যত রকম অলংকার লাগাই এই কথা বলেন আপনার কথার যে কি অর্থ আপনার মনের যে কি ভাব এটা কিন্তু মানুষ বুঝে আপনার মনের ভাবটা আজকে বোধহয় তেমন একটা ভালো না এটার একটা কারণ হইতে পারে বাড়ি থেকেও তো মন খারাপ হইতে পারে বাড়ি থেকে যদি রাগারাগি করে আসে আসরেও তেমন মহব্বত হবে না রাগারাগি হবে এই জন্য আগে বলবো ভাই আপনার শরীয়তের দৃষ্টিকোণ থেকে আপনি বললেন আমি মারিফতের গান করব মারিফতের গান করার আগে একটা বিষয় আগে বলবো যে ভাই রে মারিফতের দৃষ্টিকোণ থেকে যারা মারিফতের ফকির তারা একটা কথা বলে থাকেন যে তোমার সবকিছু পরিষ্কার হবে যদি আগে তোমার অন্তঃকরণ তোমার হৃদয় তোমার মনটা যদি পরিষ্কার হয় আর যদি মনের মধ্যে কিনা থাকে তাহলে কোনো কিছুই পরিষ্কার হবে না এজন্য বলবো ভাই আপনার মনের কিনাগুলো আগে পরিষ্কার করেন তো যাই হোক অনেক কথা অনেক প্রশ্ন এক নাম্বার প্রশ্ন তার মারিফতের কথা শরীয়ত কোরআনের মধ্যে কোথাও আছে কিনা এটা হচ্ছে তার মৌখিক প্রশ্ন মৌখিক প্রশ্নের পাশাপাশি তিনি মারিফত সম্পর্কে জানতে চাইলেন শরীয়তের সূরা ভিন্ন মারিফতে কি হয় গণ্য মারিফতের নামাজ আদায় করতে গেলে কোন সূরার প্রয়োজন মারিফতের শরীয়তের কালেমা আছে মারিফতের কালেমা কি শরীয়তে দোয়া পাঠ করে তারপর গিয়ে স্ত্রী সহবাস করতে হয় মারিফতের সেই দোয়াটা কি এরপর জানতে চাইলেন শরীয়তের মতে শরীয়তের বিধান হলো কোরআন মারিফতের বিধান কি এই প্রশ্নগুলো করছে না গানের মধ্যে আর যেই কয়েকটা প্রশ্ন করছেন এইটাই মোটামুটি ব্যাখ্যা দিয়ে যদি আমি উত্তর দেই এই প্রশ্নগুলোর ব্যাখ্যা সহকারে উত্তর দিলে আপনি কি ঘুমায় থাকতে পারবেন আরো কয়েকটা লাগবে না যেই কয়টা করছেন এই কয়টাই তারপরেও আপনি যেভাবে প্রশ্ন করেছেন চেষ্টা করব আপনার কথার পুঙ্খানুপুঙ্খানুরূপে প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনার আশা যেহেতু মনের মধ্যে একটা আশা নিয়ে প্রশ্ন করছেন আপনার প্রত্যেকটা আশাই পূরণ করব আগে ছোট্ট করে আমার মারিফতের পক্ষ থেকে একটা গানের পরে চেষ্টা করব আপনার কথাগুলোর জবাব দেওয়ার জন্য ভাবে তো রঙে আইছো আমার রঙে যদি তোমার ভালো লাগে রে মাওলার ভাবে তো রঙে আইছো আমার রঙে যদি তোমার ভালো লাগে রে মাওলার ভাবে তো রঙে আইছো আমার রঙে যদি
গাথা নাই আছে তার শেষ, পুত্র কন্যার মাঝে সে ভাব থাকে নিরুদ্দেশ। ভাবের কথা জোড়া গাথা নাই আছে তার শেষ, ওরে ভাবের কথা জোড়া গাথা, মনে ভাবের কথা জোড়া গাথা নাই আছে তার শেষ, পুত্র কন্যার মাঝে সে ভাব থাকে নিরুদ্দেশ। আগে ছাইরা দিয়া মাওলানার বেশ, ছাইরা দিয়া টুপি জুমারিবে, ছাইরা দিয়া টুপি জুমারিবে, ছাইরা দিয়া মাওলানার বেশ, মাতার বইতাল সাজই আগে যাইয়া মাতার বইতাল সাজই আগে ভাবে তরঙ্গে এসো আমার সঙ্গে যদি পারো ভালো, আমার ভাব তরঙ্গে। এসো আমার সঙ্গে যদি পারো ভালো, আমার ভাব তরঙ্গে। রাজা বাদশাহ তিনও সমান করতে অনুমান হয় না যন্ত্র মাথায় তুই বীর হনুমান। করতে অনুমান, বীর হনুমান। রাজা বাদশাহ তিনও সমান, রাজা বাদশাহ একই সমান করতে অনুমান হয় না যন্ত্র মাথায় তুই বীর হনুমান। ভাবে তুমি আমি একই সমান, তুমি আমি একই সমান, ভিন্ন শুধু ওই বিভেদে আমরা ভিন্ন শুধু ওই বিভেদে ভাবে তরঙ্গে। এসো আমার সঙ্গে যদি পারো ভালো, আমার ভাব তরঙ্গে। এসো আমার সঙ্গে যদি পারো ভালো, আমার ভাব তরঙ্গে। এসো আমার সঙ্গে যদি পারো ভালো, আমার ভাব তরঙ্গে। এবার মদ খাওয়া মাতালের মতো পইরা দাও গা ঘুম, অমাবস্যা পূর্ণিমাতে লাগবে নেশার ঘুম। মদ খাওয়া মাতালের মতো, মানিক ভাই মদ খাওয়া মাতালের মতো পইরা দাও গা ঘুম, অমাবস্যা পূর্ণিমাতে লাগবে নেশার ঘুম। ফুল বাগিচায় ফুটিবে কুসুম, ফুল বাগানে ফুটিবে কুসুম, ফুল বাগানে ফুটিবে কুসুম। নব শাখা অগ্রভাগে মনের নব শাখা অগ্রভাগে ভাব তরঙ্গে। এসো আমার সঙ্গে যদি পারো ভালো, আমার ভাব তরঙ্গে। এসো আমার সঙ্গে যদি পারো ভালো, আমার ভাব তরঙ্গে। এবার ভাবের কথা যে না বুঝে তার কপালে ছালি, স্থান বিহনে মাখলে কাজল কাজল হবে কালি। ভাবের কথা যে না বোঝে, ভাবের কথা যে না বোঝে তার কপালে ছালি, স্থান বিহনে মাখলে কাজল কাজল হবে কালি। কবি জালালে কয় তোর গুদাম খালি, জালালে কয় গুদাম খালি, কবি জালালে কয় গুদাম খালি। ভাঙ্গা ঘরে শিয়াল হাকের যেমন ভাঙ্গা ঘরে শিয়াল হাকে ভাবে তরঙ্গে। যদি পারো ভালো, আমার ভাব তরঙ্গে। এসো আমার সঙ্গে যদি পারো ভালো, লাগে মাওলার ভাব তরঙ্গে। মহাজনী গানের ছন্দ বারণ রেখে যাই, আমার মানিক ভাই যে প্রশ্ন করলেন তার জবাব দিতে চাই। যেভাবে প্রশ্ন করলেন ধর্ম রাজা সরে, আমি তত্ত্ব কথা বলে দিব, বলবো যুক্তি অনুসারে। তত্ত্ব কথা বলবো যুক্তি সহকারেও, যুক্তিটা দিয়েও দুই দিকেই আমার ভাইয়ের প্রত্যেকটা কথা বোঝানোর চেষ্টা করব। সেইটা হচ্ছে এক নাম্বার প্রশ্ন তার, এই মারিফতের কথা কোরআনে কোথাও আছে কিনা। অবশ্যই কোরআনের মধ্যেই, আল্লাহ কোরআনের মধ্যে সূরা লোকমানের মধ্যে, সূরা বাকারার মধ্যে, দুইটা জায়গার মধ্যেই, দুই সূরার মধ্যেই
কিঞ্চিত কিঞ্চিত পরিমাণ ইশারা দিলেন। আল্লাহ বললেন, হে মানব জাতি, আমি তোমাদের জন্য রাখলাম দুইটা পথ। এক এই শরীয়তের পথ, আরেকটা হচ্ছে ইহসানের পথ বা মারিফতের পথ। এটা হচ্ছে কোরআন থেকে আগে তত্ত্ব কথা। এবার আসেন বাবাজি, আমার ভাইজান প্রশ্ন করলেন যে মারিফতের কথা কোরআনে আছে কিনা, আর আমি বলবো যে ভাইরে, আপনি যেই কোরআনের কথা বলতেছেন এই পুরো কোরআনটাই হচ্ছে মারিফত। পুরো কোরআনটাই মারিফত। কিভাবে? এটার কিঞ্চিত পরিমাণ যদি আমি ব্যাখ্যা দিতে যাই, কোরআন নাজিল হইলেন কার কাছে? আমার দিনের নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবীর কাছে কোরআন আসলেন। বাবাজি, বর্তমান 30 পারা কোরআন, এই 30 পারা কোরআন যেভাবে কিতাবের মতো, একটা বইয়ের মতো না কোরআনটা? কি বাবাজি? একটা বইয়ের মতো কোরআন। কিন্তু এই কোরআনটা যখন আল্লাহর কাছ থেকে নবীর কাছে, আল্লাহ যখন নবীর কাছে পাঠাইছেন, তখন কিরকম কিতাবের মতো ছিল? না, তখন কিতাবের মতো ছিল না। এখন বর্তমান পাতার মধ্যে কোরআনের আয়াত লেখা, কিন্তু যখন কোরআন আল্লাহ নাজিল করছেন তখন কিন্তু কোরআন এরকম পাতার মধ্যে লেখা ছিল না। তখন কোরআন লেখা ছিল যার যার অন্তরের মধ্যে। কথা সত্য। এক। 2 নাম্বার, আপনার এই পাতার কোরআনের কোনো মূল্যই নাই যদি মানুষ কোরআন পাতার কোরআনকে পাঠ না করেন। আপনার এই দেহটার মধ্যে, মানব দেহের মধ্যে, আপনার মানব দেহ দিয়ে একটা মানুষ যদি কোরআন পাঠ করেন তবে কোরআনের মূল্যায়ন হবে। এবার আসেন, এই কোরআন আমার নবীর কাছে নাজিল হইলেন সর্বপ্রথম হেরা পর্বতের গুহায়। ইকরা বিসমি রাব্বুকাল্লাযিনা, পড়ো তোমার প্রভুর নামে যে তোমাকে তৈরি করেছেন। আর জিবরিল এসে নবীর কাছে যখন বললেন পড়ো, আর নবী হেরা পর্বতের গুহার মধ্যে ধ্যান সাধনা করতেন, হঠাৎ করে যখন জিবরিল কথা বললেন আমার নবী একটু ভয় পেয়ে গেলেন। নবীর জীবনী এবং হাদিস প্রমাণ করেন, অদৃশ্যভাবে যখন জিবরিল এসে বলতে লাগলেন, নবী ভয় পাইলেন, চলে গেলেন নিজের ঘরে বিবি খাদিজার কাছে। নবী ঘরে চলে গেলেন, তার কেঁপে কাঁপনি দিয়ে জ্বর উঠলেন শরীরে। বিবি খাদিজা আমার নবীর সেবা যত্ন করেন। এমন সময় জিবরিল ঘরের মধ্যেও গেলেন, হে মুহাম্মদ পড়েন আপনার প্রভুর নামে। আর নবী ডাক দিয়ে বলেন, খাদিজা গো, যেই ব্যক্তির ভয়ে আমি ঘরে চলে আসলাম সেই ব্যক্তি তো আমার ঘরে আসছে। বিবি খাদিজা বলতে লাগলেন যে আপনি ঘরে তাকে দেখেন? আমার নবী জিবরিলের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ তাকে দেখি। এবার কি করলেন, বিবি খাদিজা তার বুকের কাপড় একটু সরালেন, পায়ের কাপড় গিরালি থেকে একটু উপরে উঠালেন। সঙ্গে সঙ্গে জিবরিল ওই ঘর থেকে চলে গেলেন। নবীকে ডাক দিয়ে খাদিজা বলে, এখন কি আছে? আমার নবী বলেন না। তখন খাদিজা বললেন, হে মুহাম্মদ, ওই ব্যক্তি কি বলতে চায় আপনি শুনেন। তখন আমার নবী জিবরিলের কথা শুনলেন। নবীর কাছে আস্তে আস্তে একে একে 23 বছরে এই কোরআনটা নাজিল হইলেন। মারিফত যেমন অন্তরের মধ্যে থাকে, ঠিক কোরআন ছিল আমার নবীর অন্তরের মধ্যে। এবার প্রথম কথার উত্তর দিয়া যাব আমার ভাইয়ের গানের মধ্যে গিয়া। মারিফতের তত্ত্ব কথা বলো না খুলিয়া। মারিফতের তত্ত্ব কথা, কি কথা? এই মারিফতের শরীয়তের সূরা ভিন্ন, মারিফতের কি বা সূরা হয়? বলিব বলিব কথা বলবো রে নিশ্চয়। ও ভাই, আগে একটা হাদিস আপনাকে বলি, এই হাদিসটা আপনি বুঝেন, তারপরে আপনার প্রশ্নগুলো একটা লাইনে পড়বে। হাদিসটা কি? নবী তার সাহাবাগণের মধ্যে বলতে লাগলেন, তোমরা জানিয়ে রাখো, আর শরিয়াতু আকওয়ালি, আর তরিকাতু আফওয়ালি, আর হাকিকাতু আহওয়ালি, আল মারফাতু ইরফানি। আরবিতে এর বাংলা অর্থ আসে, নবী বলতে লাগলেন, তোমরা জানিয়ে রাখো, শরীয়ত আমি মুহাম্মদের মুখের বাক্য, তরিকত আমি মুহাম্মদের কর্ম। শরীয়ত, তরিকত, হাকিকত আমি মুহাম্মদের বাস্তব স্বরূপ, মারিফত আমি মুহাম্মদের গোপন রহস্য। এই 4টা পথ আসতে, 4টা পথে আমার নবী করছেন না বাবাজি? 4টা পথে নবী করেছেন। যেহেতু আমার ভাইজান, আপনি জেনে রাখবেন, এই যে আমরা বর্তমান মুসলমান যারা, তারা আমার আল্লাহর ইবাদত করতে গেলে আলহামদুলিল্লাহ পাঠ করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন। আরবিতে যেমন পাঠ করি, যারা হিন্দু বা সনাতন ধর্মের, এই মুসলমান ধর্ম থেকে আলাদা হয়ে যারা সনাতন ধর্মের, তারা যেমন আবার পাঠ করেন অখণ্ড মণ্ডলাকার ব্যাপ্তম যেন চরচরং তদপদর্শনং বেশালাকায়া। এই যে মন্ত্র, সূরা আর মন্ত্র,
এটার যেমন আলাদা ভেদাভেদ আছে, ইসলামের জন্যই শরীয়ত, ইসলামের জন্যই তরিকত, ইসলামের জন্যই হাকিকত, ইসলামের জন্যই মারিফত। চারটা পথই কিন্তু ইসলামের মধ্যে, মানে মুসলমানদের জন্য, অন্য কোন ধর্মের মানুষের জন্য না যে সূরা আলাদা আলাদা থাকতে হবে। এক, দুই নাম্বার, আপনার এই গানের কথাগুলো আগে ভেদাভেদে, যে কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়, মারিফতের ভাষা কি? গানের মধ্যে প্রশ্ন রয়েছে না? আপনার প্রত্যেকটা কথার উত্তর হয়ে যাবে আমার দাদাজি খালেক দেওয়ানের একটা গানের কথা লক্ষ্য করলে। এমনও সুন্দর দেহ মসজিদ ঘর তোমার, এমনও সুন্দর দেহ মসজিদ ঘর, আলি ফেলে কভু রেখো না, এই দেহ পিঞ্জরে বসাইয়া খোদারে কাতরে করো তার প্রার্থনা, তুমি কাতরে করো তার প্রার্থনা, এই দেহ পিঞ্জরে খোদারে কাতরে করো তার প্রার্থনা, তার প্রার্থনা। আমার দিনের নবী মুস্তাফা পাহাড়গার হেরা, দিনের নবী মুস্তাফা, দিনের নবী মুস্তাফা পাহাড়গার হেরা করেছিল যার সাধনা, এই দেহ পিঞ্জরে বসাইয়া খোদারে কাতরে করো তার প্রার্থনা, তুমি প্রার্থনা। তোমার হস্ত আর পদ করো হে ধৌত, চক্ষু কর্ণ নাসিকা, হস্ত আর পদ করো হে ধৌত, চক্ষু কর্ণ নাসিকা, দান সুগমন সুকথা শ্রবণ, সুদর্শনার সদ্ভাষায় মন পরিষ্কার হইলে তোমার আমার পরিষ্কার হইলে তোমার, মন পরিষ্কার হইলে তোমার অজুর দরকার লাগবে না, এই দেহ পিঞ্জরে বসাইয়া খোদায় কাতর করো তার প্রার্থনা, তার প্রার্থনা। হৃদয়ের ডাকে যদি খুশি থাকে, হৃদয়ের ওই মহাজন, হৃদয়ের ডাকে যদি খুশি থাকে, আপনার বলি কেন খুলি, কেন ভাষার প্রয়োজন, কাতরে বেদন জানাবে যেই জন, কাতরে বেদন জানাবে যেই জন, বঞ্চিত কখনো সে হবে না, এই দেহ পিঞ্জরে বসাইয়া খোদারে কাতরে করো তার প্রার্থনা, তার প্রার্থনা। সররি পুগন করো হে দমন, নফস এই দেহের রাজা, সররি পুগন করো হে দমন, নফস এই দেহের রাজা। আস্তে, একটা মিনিট আমার ভাই, এই আমার জীবনে বাস্তব বিষয়টা তুলে ধরা মোটামুটি একটা অভ্যাস বা ইচ্ছার মধ্যে পরিণত। ভাই মানিক ভাই, একটু আগে কিছুক্ষণ আগে আপনি মাইক দিয়ে বলছিলেন আমি কিন্তু হাসির পাত্র নই, কথাটা বলছিল না? দেখেন ভাই, আপনার কথাটার মধ্যে হাসি চলে আসে, ওই যে একটা মুরব্বী পিছনে পড়ে গেছে, ওই যে হাসতেছে। হাসেন না, আপনি হাসির পাত্র নন, কিন্তু আপনার কথাটাই তো মানুষ হাসতেছে।
তাহলে খেয়াল করতে হবে প্রত্যেকটা জিনিসের। আপনার দাদাজির কথাটা চলে আসি। আপনার দাদাজিকে রজ্জব আলী বয়তি সাহেব একটা কথা বলতেন মাঝে মধ্যেই, দেশ কাল পাত্র স্থান আরম্ভর বুঝে কথা এবং কাজ করতে হয়। ওই যে আমি যে গানের মধ্যে গাইছি, স্থান বিহনে মাখলে কাজল, কাজল হবে কালি। একটা কথাই, এই কথাটার মধ্যে মানুষের চোখে পানিও আসতে পারত যে বাবা সমতুল্য বা দাদা সমতুল্য একটা মুরব্বী শরীরের যখন বয়স হয়ে যায় শরীরের শক্তি কমে যায় না বাবা? আর যখন শরীরের শক্তি কমে যায় বৃদ্ধ বয়সে এক যুবক বয়সে একটা লাঠির বাড়ি আপনার তেমন কিছু লাগবে না, কিন্তু ওই লাঠির বাড়িটাই বৃদ্ধ অবস্থায় যদি আপনার লাগে আপনার জীবন যেন যায় অবস্থা। ঠিক তেমনি মুরব্বী যুবক বয়সে যদি পড়তেন ব্যথাটা তেমন পাইতেন না যে ব্যথাটা তিনি বৃদ্ধ অবস্থায় পড়ে গিয়ে পাইছেন। কি বাবাজি, কথাটা সত্য কিনা? ঠিক এই একই কথা, আবার এই কথাটাই হাসি উপহাস বা রসের মধ্যে পরিণত হয়ে গেল কিভাবে? যে মুরব্বী ঘুমের ঝোঁকে ঝুমতে ঝুমতে পিছন থেকে পড়ে গেছে, গানের ভাবে পড়ে গেছে। এই হচ্ছে বিষয়। একটা কথাই একভাবে রূপ ধারণ করলে কান্নাও চলে আসতে পারে, আরেকভাবে রূপ ধারণ করলে হাসিও আসতে পারে। সররি ভুবন করহে দম নফসে এই দেহে রাজা, নফসে করিলে অত্যাচার করো তার সুবিচার, জ্ঞান অস্ত্রে তারে দাও সাজা। দেওয়ান খালে খয় বেবুজা হইলে সোজা, দেওয়ান খালে খয় বেবুজা আমার দেওয়ান কয় বেবুজা হইলে সোজা, রোজার দরকার লাগে না। গানের কথাগুলো খেয়াল করছেন আপনারা? হস্তর পদ করহে ধৌত, চক্ষু কর্ণ নাসিকা, দান সুভ্রমণ, সুকথা শ্রবণ, সুদর্শন, সব ভাষায় মন পরিষ্কার হইলে তোমার আমার অজুর দরকার লাগে না। মাগরিবের ওয়াক্ত সন্ধ্যাবেলা মসজিদে আজান পড়েছে, আপনি মসজিদে যাচ্ছেন নামাজ আদায় করবেন, কিন্তু মসজিদে যাওয়ার পথে রাস্তার মধ্যে এক লোক রাস্তার মধ্যে দাঁড়ায় আছে অন্যদিকে তাকায়া, আপনি গিয়ে তারা ধাক্কা মারলেন, এই সর, আপনার হাত দিয়ে ধাক্কা মারলেন, এবার সর আমি নামাজে যাবো। আপনার ধাক্কা লেগে সেই লোক পড়ে গেলেন পথে, সেই লোক পথে পড়ে দেয়ালের মধ্যে তার আঘাত লেগে মাথা ফেটে চৌচির। ও বাবাজি, যেই হাত দিয়ে ধাক্কা দিয়ে একটা লোকের আপনি ব্যথা দিলেন, ওই হাত মসজিদের মধ্যে গিয়া অজুখানায় গিয়া পানি দিয়ে হাত ধুইলে হাত কি পবিত্র হবে? না না, কখনোই হাত পবিত্র হবে না। এই মুখ দিয়ে আপনি বললেন মিথ্যে কথা, এই মুখ দিয়ে যতই সূরা কেরাত পাঠ করেন সেই সূরা কেরাত কোনো কাজে লাগবে না। আবার যদি আপনার মন পরিষ্কার হয় তাহলে আপনার দেহটা পরিষ্কার হোক বা না হোক। হাদিসের পরিভাষায় যদি বলি, মসজিদে যেই মসজিদ নবী নিজের হাতে বানাইলেন মসজিদ নববী, জুম্মার বার নবী সাহাবাদের নিয়া জুম্মার নামাজ আদায় করবে, এমন সময় মসজিদের বারান্দার মধ্যে একদল লোক ওই একদল লোক ডাক দিয়ে চিৎকার করতেন, তারা বলতেন আমাদের খাবার দাও, আমাদের কাপড় দাও, আমাদের থাকার জন্য বাসস্থান দাও। অনেক সময় আলী বলতেন, নবী ওদের একটা ব্যবস্থা করা যায় না? আর আলী, হযরত আলী করলি মোল্লাবাজের কথায় আমার নবী কখনোই কর্ণপাত করতেন না। কেন কর্ণপাত করতেন না? একদিন মসজিদে নামাজের ওয়াক্ত না, বাবা কথা বলতেছি বিরক্ত লাগে নাকি আবার? আলহামদুলিল্লাহ, নামাজের ওয়াক্ত না, অন্য ওয়াক্তে। অনেক সময় দেখবেন অনেকের নামাজ কাজা হয়ে গেলে পরে অন্য সময় গিয়ে কাজা নামাজ আদায় করে না? এক লোক মসজিদের ভিতরে কাজা নামাজ আদায় করে, আমার নবী ওই লোককে দেখার জন্য মসজিদের দিকে যায়, গিয়া দেখে মসজিদের দরজার মধ্যে এক লোক এক পা মসজিদের ভিতরে দেয়, আবার 2 কদম পিছিয়ে আসে, 1 কদম যায় আবার 2 কদম পিছিয়ে আসে। আমার নবীকে ডাক দিয়ে বলেন, কি ব্যাপার ভাই, আপনি মসজিদে যান আবার ঘুরে আসেন, কি ব্যাপার, নামাজ আদায় করবেন? আর ঘুরে আমার নবীর দিকে মুস্কি হাসি দিয়ে কয়, নবী নামাজ আদায় করবো মানে আমি কি নামাজ আদায় করার লোক? নবী কয়, তাহলে আপনি কে? কয়, নবী আমি নামাজ আদায় করার লোক না, ওই যে লোকজন নামাজ আদায় করলে নামাজের মধ্যে যে চাবি মাইরা নামাজ নষ্ট করে, আমি সেই নষ্ট করার লোক। শয়তান শয়তান, তার মানে মুকরুমাবেদ শয়তান। আপনি মসজিদে যান কেন? নবীকে আমার শয়তান ডাক দিয়ে বলে, নবী মসজিদে কেন যায়? ওই যে দেখেন ভিতরে, মসজিদের ভিতরে একটা লোক নামাজ আদায় করতেছে, আমার মনে চায় মসজিদের ভিতরে যায়, ও নামাজের মধ্যে ঢুকি, নামাজে একটা চাবি মাইরা নামাজটা নষ্ট করে দিই। নবী বলে, তাহলে যান, গিয়ে নামাজে চাবি মারেন,
নষ্ট করে দেন নামাজ। ওই শয়তান ডাক দিয়ে বলে, হুজুর গো, নামাজে তো যাইতে চাই, আপনি তো সব বুঝেন, আমি ওই মসজিদে যাইতে চাই, চাবি মারতে চাই, কিন্তু ওই যে মসজিদের বারান্দার মধ্যে কয়েকটা লোক লেংটি পরে অবস্থায়, নোংরা অবস্থায়, শরীরে কাদামাটি মাখা, ওই যে মসজিদের মধ্যে বারান্দার মধ্যে লোক ঘুমায় রয়েছে, ওই ঘুমন্ত লোকটারে ভয় লাগে। আমার নবী ডাক দিয়ে বলেন, শয়তান, যে লোক আল্লাহর ইবাদতে নামাজের মধ্যে রত, নামাজে মগ্ন, ও নামাজে ঢুকতে ভয় লাগে না, নামাজে চাবি মারতে ভয় লাগে না, কিন্তু কাদা ভূষণ মাখা গায়ে লেংটি পরা যে লোক ঘুমায় রয়েছে, এই ঘুমন্ত লোকটার আপনার ভয় লাগে? শয়তান ডাক দেখে, হুজুর আপনি তো সব জানেন, হে নবী, যে লোকটা নামাজ আদায় করতেছে, ওই লোকটা নামাজ আদায় করার রত অবস্থায় হইলেও ওর যে কল্প, ওর যে হৃদয়, ওর কলবটা হচ্ছে মরা কল্প, ওর কলবটা তাজা না। এই জন্য নামাজের মধ্যে, কলবের মধ্যে ঢুকতে পারি, নামাজে ঢুকতে পারি, নামাজে চাবি মারতে পারি। কিন্তু যেই লোকটা ঘুমায় আছে, যদিও লোকটা ঘুমন্ত, দৈহিক ভাবে সে ঘুমন্ত, আত্মিক ভাবে সে ঘুমন্ত নয়। ওর আত্মা জাগ্রত, ওর কলবটা প্রস্ফুটিত। এই প্রস্ফুটিত কলবের লোক যদি আমারে ধরে, আমি শয়তানও ছুটে যাওয়ার কায়দা। এই জন্য আপনার অজু গোসল কাজে লাগবে না, কাজে লাগবে আপনার হৃদয়ে অবশ্যই কাল্প পরিষ্কার হইল কিনা। দ্বিতীয় 3 নম্বর অন্তরে খালেকজন সাহেব বলেছেন, হৃদয়ের ডাকে যদি খুশি থাকে, হৃদয়েরই মহাজন। আপনার বুলি কও প্রাণ খুলি, কেন অন্য ভাষার প্রয়োজন? আমি যদি বাবাজি মোনাজাত তুলে, হাত তুলে বলি, রাব্বানা জালামনা আনফুসানা ওয়া লাম তাগফিরনা ওয়া তারহামনা কুননা মিনাল খাসিরিন, আচ্ছা এই কথাটা যদি আমি আরবিতে না বইলা বাংলায় যদি বলি, আল্লাহ কি গ্রহণ করবে না? বাবাজি বাংলায় কথা বাদ দেন, আমার মনের মধ্যে যেই কথা আছে, এটা যদি আমি মুখ দিয়ে না বলি, তাহলে কি মনের কথাটা আল্লাহ শুনবে না? তাহলে আরবিতে বলি আর বাংলায় বলি, আমার মনের ভাব কোনটা? আল্লাহকে ভাবটা দেখবে না ভাষাটা দেখবে? আল্লাহ দেখবে ভাষাটা। তাই ভাই আপনি জিজ্ঞেস করছেন না যে আমার কোরআনের আরবি ভাষা, আপনার মারিফতের কোন ভাষা? আমার মারিফতের হচ্ছে মনের ভাষা, মারিফতের মনের ভাষা। মারিফতের নামাজ, আপনি যে কোন সূরা কেরাত লাগে না ভাই, আগে জানা নেন মারিফতের নামাজ কি, জানার দরকার আছে না বাবাজি? আপনার কোরআনের ভাষায় যদি আসেন, আরবিতে বলে সালাত, পারসিতে বলে নামাজ। বাংলায় যদি বলি, শুদ্ধ সাবলীল বাংলায়, সাংস্কৃতিক ভাষায় বলে পূজা, শুদ্ধ বাংলা ভাষায় বলে স্মরণ করা। আপনারা কোরআনের তাফসীর খুলবেন, কোরআনের তাফসীর খুলে দেখবেন আমার কথা ঠিক আছে কিনা। আর যদি আবিধানিক অর্থ করি, আবিধানিক অর্থ হচ্ছে নিজের মনের মধ্যে যে বাঁকা লাঠি, এই বাঁকা লাঠিকে সোজা করার নামই হচ্ছে নামাজ। আমি গান করতেছি বাবা, যদি মনের মধ্যে বিশ্বাস রাখি যে এই যে গান করতেছি, এই গানটা আমার আল্লাহ করাইতাছে, আল্লাহ যদি ইচ্ছা করে গান গাইতে পারবো, আবার আল্লাহ যদি ইচ্ছা করে গানের মধ্যে টান দিয়া সেভাবেই আল্লাহ জান নিয়ে নিতে পারে। এই কথা যদি বিশ্বাস মনের মধ্যে রেখে গান গাই, তাহলে নামাজের মধ্যে রত রইলাম কিনা? একাগ্র চিত্তে আমি এক জায়গার মধ্যে রত আছি। রোজা, আপনার ওই যে মারিফতের লোকজন তো আপনাদের মতো মাসের মধ্যে 11 মাস খেয়ে পরে 1 মাসে আরো বেশি করে খায়, এরকম রোজা না। মারিফতের নামাজ যদি বলি, মারিফতের নামাজ স্মরণ করা, মারিফতের রোজা হচ্ছে নফসের রোজা করা, যেটাকে খালিকদান সাহেব বললেন, সররিপুগণ করো হে দমন নফসই দেহের রাজা, নফসে করিলে অত্যাচার, জ্ঞান অস্ত্রে তারে দাও সাজা, দেওয়ান খালেক হয়ে ব্যবজা, হইলে সোজা, এই রোজার দরকার আর লাগে না। আমার ভাইয়ের যে সব কথা ছিল, কিছু কথা আংশিক ভাবে গেলাম উত্তর দিয়া, আরো কিছু কথা ভাইয়ে গেছে রে বলিয়া। পালার বাইরে একটা প্রশ্ন করলেন আমার মানিক দেওয়ান ভাই, ওই কথাটি আসরেতে আমি বলতে চাই। কি কথা? কয় ভাই, এই যে আপনি বেহালা দিয়া মডেল করলেন, বেহালা দিয়া তারপরে আরো কি কি এই যে এত কিছু করলেন, পয়ার ছন্দ ছাইরা দিয়া এই যে মডেল করে গান গান, এটা আপনার শিখাইছে কে? কথাটা বলছে না? বলছে। আমি এটা ব্যক্তিগতভাবে মানিকজনকে বলবো, ভাইরে আপনার ওস্তাদ পরশালী দেওয়ান সাহেব, আমার ওস্তাদ মাখন দেওয়ান সাহেব, আমার বাবা যখন আমাকে বেহালা শিখাইছে, এখন বর্তমান বেহালাতে যে গান বাজায়, এই গানগুলো কিন্তু বাবা শিখায় নাই। বাবা শুধু শিখাই দিছে সা রে গা মা পা ধা নি সা,
সারগামটা শিখাই দিছে। পৃথিবীর মধ্যে যত গান আছে এই সব গান কিন্তু সারগামের মধ্যেই পড়ে, কথা সত্য। সারগামের বাইরে কিন্তু না। আর এই যে কে শিখাইছে যদি আপনি এটা বলেন, তাহলে আমি বলবো সবকিছু শিখানোর মালিক আমার স্রষ্টা। কিন্তু আমার কথা হচ্ছে এই জায়গায় আমি যা করছি বাবা আপনাদের কাছে খারাপ লাগছে? এই তুই চুপ, তোরে জিগাইছি তুই আমার দলের, তুই কইলি হবো নাকি? হ্যাঁ সাবধান। আপনার বলেন খারাপ লাগছে? আমি শুধু আমি আমার মানিক ভাইয়ের মতো বলবো যে আমি হাসির পাত্র না, আমি হাসির লোক না, এই কথা আমি বলবো না। আমি বলবো আপনারা দোয়া করবেন আপনাদের চরণ আশীর্বাদ নিয়া আমি যেন হাসি কান্না ভালো মন্দ সবকিছু মিলাইয়াই শিল্পী হইতে পারি। আমি শিল্পী হিসেবে শুধু আপনাদের কান দাইলাম, হাসাইতে পারলাম না, তাহলে কিন্তু সেখানে সার্থকতা নাই নাই। আমার ভাইয়ের মধ্যে একটা হামসে বলা কোন হাম হ্যাঁ, একটা ভাব ছিল আসছে আমার ভাইয়ের। হাম হ্যাঁ। খারাপ না ভাই, আপনার ভাব তো খারাপ না। এইভাবে আমার মনের মধ্যে কিছু আসে ভাবনা, যেইভাবে আমার কাছে জিজ্ঞাসা করে, ভাইয়ের কথার উত্তর দিব এই নারাটা জোরে, ভাইয়ের কথার উত্তর দিব ধীরে ধীরে। ওমর আল্লাহর কথা কইল রে, উত্তর দিব রে আজকের আসর, সবাই শুনবে রে কথা কইল রে, খোঁচা দিল রে আজকের আসরে, খোঁচা লাগিল রে বুকের ভিতরে, আগুন জ্বলিল রে আগুন জ্বলে রে নিভাই কেমন করে, প্রেম জ্বালা কি জ্বালায় অন্তরে ওমর আল্লাহ রে, প্রেম জ্বালা কি জ্বালায় অন্তরে ওমর আল্লাহ রে। আগুন লাগিল আগুন ভাই কেমন করে, আগুন লাগিল আগুন ভাই কেমন করে ওমর আল্লাহ রে, প্রেম জ্বালা কি জ্বালায় অন্তরে ওমর আল্লাহ রে, প্রেম জ্বালা কি জ্বালায় অন্তরে ওমর আল্লাহ রে। বলে ফকিরের রকিবা আহার, কানন দেওয়ান দিবা গো আসরে কইয়া, এই কথাটি আসরেতে আমি বলিব খুলিয়া। ফকিরের আহার হইল দিবারাত্রি আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির কইরা তারা প্রাণে বাঁচতে পারে। আল্লাহর জিকির, মুর্শিদের জিকির, মুর্শিদের নামের মালা গলায় নিয়ে সেই নাম জপনা করেন। আর আস্তে ছোট বাবাজি এই কথায় দু একটা কথা মানে দু একটা কথা বেড়ে যায়, কারণ অনেকগুলো প্রশ্ন তো একটা একটা করে বলি, আবার বিরক্ত হবেন না আপনারা। আল্লাহর একজন বিরাট বড় একজন ওলি ছিলেন, আপনারা জানেন ৩-৩ বছর সাধনা কইরা কামলিয়াত হাসিল করছিলেন, যার নাম ছিলেন শেখ ফরিদ আউলিয়া। শুনছেন না আপনারা? শেখ ফরিদ আউলিয়া বাবা ৩-৩ বছর পরে যখন কামলিয়াত হাসিল করে ফেলছে, বারামখানা খুলে দিয়েছেন এতিমখানা। প্রত্যেক দিন তার এতিমখানার মধ্যে হাজার হাজার মানুষ গিয়ে খাইতে পারে। প্রত্যেক দিন কত মানুষ খায় গোনা বাছা নাই, ১০০ হইলে ১০০, ২০০ হইলে ২০০, ২ জন হইলে ২ জনই সই। প্রত্যেক দিন এত এত অগণিত মানুষ খায়। একদিন হঠাৎ করে শেখ ফরিদ আউলিয়ার ওই বারামখানার দরজার মধ্যে চলে আসলেন তার নিজের আপন ছোট বোন। শেখ ফরিদ আউলিয়ার বোন চলে আসছে। ওই বোনের যে স্বামী, বোনের স্বামী পৃথিবীর থেকে ইন্তেকাল করলেন, পরপারে চলে গেলেন, রয়ে গেলেন মাত্র তার একটা ভাগিনা। ওই ভাগিনাটাকে নিয়ে বোন চলে আসছে শেখ ফরিদের কাছে। ভাই ও শেখ ফরিদ, তোমার এতিমখানায় বারামখানায় প্রত্যেকদিন কত কত মানুষ খায়, বাইরে আমার তো স্বামী নাই, সংসারে কামাই রুজি করার মতো কেউ নাই, তাই ভাই ওই যে আমার ছোট্ট ছেলে, আমার ছেলেটার নাম আলাউদ্দিন। ভাই শেখ ফরিদ, আমার ছেলে আলাউদ্দিনকে যদি তোমার এতিমখানায় তুমি রাইখা দিতা, তাহলে আমার ছেলেটা তোমার এতিমখানার মধ্যে কত খাবার খায়া পয়রা বাইচা থাকতো, পেটের দায়ে আমার আলাউদ্দিন কষ্ট করতো না। শেখ ফরিদ আউলিয়া ডাক দিয়া বোনের কাছে বলে, বোন রে তোমারে জানাই, আমার ভাইনা আলাউদ্দিন আমার কাছে থাকবে, কোনো চিন্তা নাই। খাওয়া পড়ার কষ্ট যেহেতু আলাউদ্দিনের, তাই একটা কাজ আমি দিব রে করিয়া। ওরে আলাউদ্দিনকে ডাকাইয়া কাছে নিল রে তখন নিয়া, আলাউদ্দিন রে কাছে নিয়া শেখ ফরিদ আউলিয়া ডাক দিল দরবারের খাদেমেরে, কোথায় আছো খাদেম সাহেব, দেখা দাও আমারে। ওরে বাবাজির ডাকে খাদেম সাহেব চাবির গোচ্ছা হাতে লইয়া শেখ ফরিদ আউলিয়ার কাছে আইসা গেল হাজির হইয়া। বাবা ডাকছেন, শেখ ফরিদ আউলিয়া কয়, বাবা চাবির গোচ্ছাটা আমার কাছে দাউরে দিয়া।
খাদেম সাহেব চাবির গোচ্ছা দিল আউলিয়ার হাতে তুলিয়া। ওই চাবির গোচ্ছা নিয়া আলাউদ্দিনকে বলে, আলাউদ্দিন হাত দে। ভাইগনা আলাউদ্দিন হাত বাড়িয়ে দিছেন, আর শেখ ফরিদ আউলিয়া ওই চাবির গোচ্ছা নিয়ে আলাউদ্দিনের হাতের মধ্যে দিলেন, এই নে চাবির গোচ্ছা। তোর মায়ে কইছে বাবা তোর খাওয়া পড়ার কষ্ট, যা আজকে থেকে তোরে আমি চাকরি দিলাম। কি চাকরি? আমার বারামখানার মধ্যে আজকে থেকে যত মানুষ আসবে সবাই রে তুই খাওয়াবি। তোর যখন খাওয়ার কষ্ট, আমি তোরে চাকরি দিলাম খাওয়ানোর। আলাউদ্দিনের চাকরি হয়ে গেছে। আলাউদ্দিনকে রেখে মা চলে গেলেন বাড়িতে। একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস করতে করতে আস্তে আস্তে 1 যুগ 12 বছর। 12 বছর পরে মায়ে মনে মনে ভাবে, 12 বছর আলাউদ্দিন কত বড় পালোয়ান যেন গেল হইয়া। 1 নজর ছেলেকে দেখে 2 চোখ লইব রে জুড়াইয়া। 12 বছরে অঢেল খাবারের কোনো হিসাব নাই। খায়া ছেলে যেন কত বড় তাগড়া জোয়ান হইছে। হাঁটতে হাঁটতে চলে গেছে ওই বারামখানায়। বারামখানার দরজা থেকে ডাকে, আলাউদ্দিন, বাবা আলাউদ্দিন তুই কই? বাইরে আয়, তোর 1 নজর দেখি। আর ঘর থেকে আলাউদ্দিন আস্তে করে শব্দ দিয়ে বলে, মা গো তুমি আসছো, মা ঘরে আসো। আলাউদ্দিনের মা ঘরের মধ্যে গিয়ে দেখে আলাউদ্দিন তাগড়া জোয়ান হবে কি, আলাউদ্দিন বিছানার মধ্যে শোয়া। আগে যতটুকু মাংস ছিল ওই মাংসটুকু আলাউদ্দিনের শরীরের মধ্যে নাই, হাড়ের সাথে চামড়া লেগে গেছে। আর আলাউদ্দিনের মা দৃশ্য দেখে আলাউদ্দিনকে আর কিছু জিজ্ঞেস করে না। একটা মায়ের কাছে সবচেয়ে শান্তির বিষয় তার সন্তান যদি ভালো থাকে। আলাউদ্দিনের মায়ের মনের মধ্যে আগুন জ্বলে উঠছে, অভিমানের আগুন। আর অভিমানের আগুনে আলাউদ্দিনের মা আলাউদ্দিনের হাতের মধ্যে ধরে আলাউদ্দিনকে টানতে টানতে নিয়ে চলে গেছে শেখ ফরিদ আউলিয়ার কাছে। ভাই শেখ ফরিদ, তোমার কাছে আমার ছেলেটারে দিছিলাম, ছেলেটা যেন খায়া পইরা তাগড়া জোয়ান হয়। ও ভাই, আমার ছেলে তো মরার জন্য দেই নাই। ভাই শেখ ফরিদ, দেখো তো আমার ছেলেটার কি অবস্থা। হাড়ের সাথে চামড়া লেগে গেছে, 6 মাত্র মাংস আমার ছেলে শরীরে নাই। এই অবস্থা করছো তুমি। শেখ ফরিদ আউলিয়া কোনো কথা বলে না। অনেকক্ষণ তাকিয়ে রইলেন আউলিয়া আলাউদ্দিনের চোখের দিকে। ডাক দিয়ে বলে, আলাউদ্দিন, ও বাবা আলাউদ্দিন, তুমি কি খাও নাই? শরীরের এই অবস্থা কেন? আর বলতে 2 হাত জড়ো করে 2টি চোখের পানি ছেড়ে দিলেন আলাউদ্দিন। 2 চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, মামা, ও দয়াল, আমার মা যেদিন এনে আপনার চরণের মধ্যে আমাকে বিক্রি করে দিয়েছেন, যেদিন আপনার হাতে হাত দিয়ে বায়াত হয়েছি, ওই দিন আপনি আমার হাতের মধ্যে চাবির গোচ্ছা দিয়ে বলেছেন। কি বলেছেন? আলাউদ্দিন, এই নে চাবির গোচ্ছা, আমার দরবারের মধ্যে যারা আসবে সবাই রে তুই খাওয়াবি। মামা গো, আপনি আমারে চাকরি দিছেন, সবাই রে খাওয়ানোর চাকরি। মামা গো, আপনি তো আমারে খাইতে বলেন না। ও দয়াল, আপনি যে আমারে খাইতে বলেন নাই, আমি কেমন করে খাবো? শেখ ফরিদ আউলিয়া ডাক দিয়ে কয়, বাবা, তাহলে আমি খাইতে বলি নাই, এই জন্য কি তুই খাস নাই? যদি না খেয়ে থাকিস, 12 বছর হয়ে গেছে। ও আলাউদ্দিন, 12 বছরে তোর কি ক্ষুধা লাগে নাই? আলাউদ্দিন, 12 বছরে তোর কি তৃষ্ণা লাগে নাই? আর আলাউদ্দিন চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, মামা, 12 বছরের মধ্যে আমার যখন ক্ষুধা লাগতো, আমার যখন তৃষ্ণা লাগতো, আমি আপনার নাম জপনা করতাম, আপনার নামের সুধা খাইতাম। বাউলদের মাতা যাকে বলি, বাউল মাতা আমাদের আলে আপা, আলে আপা এই বিষয় নিয়ে একটা গান লিখেছেন। দয়াল চাঁদের নামের মালা গো, নামের মালা গলেতে পরি, মুর্শিদেরই নামের মালা গো, নামের মালা গলেতে পরিব আমি, মুর্শিদেরই নাম স্মরণে আমার, মুর্শিদেরই নাম স্মরণে, মুর্শিদেরই নাম স্মরণে ও আমি আগুনে ঝাঁপ দিব গো দরদি, নামের মালা গলেতে পরি, দয়ালেরই নামের মালা গো। বাবাজি, আমাদের মুখ বোধহয় আমরা পবিত্র করতে পারি নাই।
আমাদের অন্তর বুঝি পবিত্র পরিষ্কার করতে পারি নাই। যদি এই মুখ পবিত্র করতে পারি, যদি অন্তর পরিষ্কার করতে পারি, আমি বিশ্বাস রেখে বলতে পারি এই মুখ দিয়ে যদি মুর্শিদের নাম কেউ নেয় ওই ব্যক্তির ক্ষুধা লাগতে পারে না। তাই ফকিরের খাদ্য হচ্ছে নামের সুধা। আরো 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 কথা, অনেক 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 কথা, যেসব কথাই আসরেতে বলে গেলেন ভাই, দুই এক কথাই আসরেতে আমি বলতে চাই। বলে মারিফতের কালেমা কি দিবে আমায় কইয়া, এই কথাটি আসরেতে দিব রে ভাঙ্গাইয়া আমি। হ্যাঁ, কালেমা একটাই, কি? পবিত্র বাক্য লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে আমাদের মুসলমান হওয়ার যে কালেমা, শরীয়তের মধ্যে আর মারিফতের মধ্যে এই কালেমাটার মধ্যে একটু ব্যবধান আছে। কি? শরীয়তের হাদিসের ভাষায় যদি বলি, হাদিসের ভাষায় কালেমার হচ্ছে 3টা শর্ত। 1 নম্বর শর্ত, কালেমা মুখে পাঠ করতে হবে। 2, কালেমা অন্তরে স্থাপন করতে হবে। 3, কালেমা যেভাবে পাঠ করলেন সেইভাবে আমল করতে হবে। এটা হচ্ছে শরীয়তের পরিভাষায়। আর যদি মারিফতের পরিভাষায় বলি, মারিফতের পরিভাষায় বলে লা ইলাহা ইল্লাল্লাহু আলফা আলফা মাররাতুন বিলা তাহকিক ফাওয়া কাফিরুন। এই কালেমা পাঠ করেও সেই ব্যক্তি কাফেরের মরণ মরবে যেই ব্যক্তি কালেমা তাহকিক ছাড়া পাঠ করলেন। আবার তাহকিক সহকারে কালেমা যদি পাঠ করতে পারেন, একবার কালেমা যে তাহকিক সহকারে পাঠ করলো তার জন্য আল্লাহ রাখলেন জান্নাত। সুবহানাল্লাহ। এবার জানেন, এবার বুঝতে হবে তাহকিক কি। তাহকিক শব্দের বাংলা অর্থ যদি করি, তাহকিকের বাংলা অর্থ হচ্ছে দেখে বুঝে জেনে। দেখে বুঝে জেনে যে ব্যক্তি কালেমা পাঠ করলো তার জন্য একবার কালেমা পাঠ করলেই হয়। আমার মারিফতের পরিভাষায় তাহকিক সহকারে কালেমা পাঠ করতে হয়, আপনার শরীয়তের ভাষায়। তবে আমি এখানে অনেক বিষয় চলে আসে, কথাগুলো বলতে গেলে বেঁধে যে একটা জায়গায় বাদ আটকে যায়। আমার ভাইজান আগেই বলছেন আমরা গীবত করতে চাই না। তো ভাই গীবত করতে চান না এটা যেমনি বললেন, তারপর তো আবার এই কথাও কইলেন যে আমরা দুইজন গীবত করুম না। তবে অনেক অনেক শিল্পী আছে যারা গান গাইতে গেলে শরীয়তের গীবত গায়, মারিফতের গীবত গায়। কেউ কয় শরীয়তের মোল্লারা মানুষের বাড়িতে খায়, কেউ কয় মারিফতের ফকিররা খিচুড়ি খায়। এই যে আপনি এই কথাটা যে বললেন ভাই, তাহলে কিছু কিছু শিল্পী, ওই শিল্পীগণ নামে কি গীবত করা হইলো না? হইলো হইলো। আপনি গীবত করবেন না কিন্তু গীবত কইরা লাইছেন, এটা কিন্তু ভাই খেয়াল করেন নাই ভাই। যাক যাক যাক, বেশি কথা বলে দরকার নাই। এই পর্যন্ত ভাইয়ের কথার উত্তর দিয়ে যাই। এবার সামনের দিকে বেরে আমি দু এক কথা ভাইজানের কাছে লইব জিগাইয়া। চুপ করিয়া শুনবেন সবাই, শুনবেন। ওই রাখ, আরেক প্রশ্ন তো রয়ে গেছে। কোন প্রশ্ন? একটা প্রশ্ন করছেন না, আমি বলেছিলাম এমন একটি গান গাইতে চাই যেই গান ইহকাল পরকাল দুই কালে কাজে আসবে। এটা এই কথাটা জিজ্ঞেস করছে না যে ভাই কি কাজে লাগবো? গান বাজনা। আপনারা কি এই গানটা কেউ শুনেছেন? আমাদের ফতুল্লাহর আবুল সরকার সাহেব একটা গানের মধ্যে বলেছেন, আদম মুসা ইব্রাহিমে পাগল ছিল নবীর প্রেমে, আল্লাহ বলেন আমি নিজেই মুহাম্মাদের দিওয়ানা। সুবহানাল্লাহ। নবীর কথা শুনিলে কাটিবে গুনাহ। গানটা শুনছেন আপনারা? যদি নবীর কথা শুনলে গুনাহ কেটে যায়, আমি যে গানটা গাইছি বাবা এটা কি নবীর কথা ছিল না? ছিল। এটা যদি অন্তর দিয়ে কেউ শুনে আর অন্তরের মধ্যে স্থাপন করে ওইভাবে যদি আমল করে, তার গুনাহ কি কাটবে না? তাহলে গুনাহ কাটলে কি গুনাহ যদি কেটে যায়, এটা কি আখিরাতের কাজ হইল কিনা? হইল। ভাই এত বেশি চুল রাখছেন, মাথার মধ্যে জ্ঞান রাখেন নাই। এই পর্যন্ত কথাই আমি আসরে যাই রাখিয়া, এই পর্যন্ত কথাই আসরে যাই রাখিয়া, মোর আল্লাহর কথা জিগাইল রে, উত্তর দিলাম রে, এবার এলো রে, প্রশ্ন করব রে, উত্তর দিবে রে, সবাই শুনবে রে, পরাণ ভরবে রে, মজা লাগে এই রাখ। আমার প্রথমবারই প্রশ্ন, এবার তো একটা প্রশ্ন করতে পারি। আগে আমার প্রশ্নটা আপনারা একটু খেয়াল করবেন। কি প্রশ্ন? শরীয়তের 130 ফরজ,
এটা জানেন না আপনারা? শরীয়তের অষ্টসরা পঞ্চবেনা, 5টা বেনা কি কি? নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা। অষ্টসরা 8টি সরা। কি সরা? হালাল, হারাম, মাকরু, মুবাহ, ফরজ, সুন্নত, নফল, ওয়াজিব। সবার প্রথম আসেন, শরীয়তের সবার প্রথম হচ্ছে ফরজ। 130 ফরজ। 130 ফরজ কি? 30 রোজায় 30 ফরজ, 30 রোজার 30 নিয়তে 30 ফরজ। আচ্ছা, আরকাম আহকাম 13 ফরজ। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 ফরজ। 4 কুরসিতে 4 ফরজ। 4 মাযহাবে 4 ফরজ। এবার আসেন ভাই, আমার আপনার কাছে প্রশ্ন। কি প্রশ্ন? 4 কুরসিতে 4 ফরজ। তার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন করি বাবাজি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমা যে ব্যক্তি পাঠ না করলো সে কি মুসলমান? না। কালেমা যে পাঠ না করলো সে মুসলমান হতে পারে না। এবার আসেন, 4 কুরসিতে 4 ফরজ। 1 নাম্বার কুরসি আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা যিনি, যার নাম ছিলেন আব্দুল্লাহ। 2 নাম্বার কুরসি ফরজে আইন, তাদের সম্মান করতে হবে। 2 নাম্বার কুরসি আব্দুল্লাহর যিনি পিতা, যার আসল নাম ছিলেন সাহেবা, যাকে আমরা মুতালিব বলে জানি। 2 নাম্বার কুরসি আব্দুল মুতালিব। 3 নাম্বার কুরসি আব্দুল মুতালিবের যিনি পিতা, আব্দুল হাশিম। 4 নাম্বার কুরসি তার যিনি পিতা, আব্দুল মুন্নাফ। এবার আসেন বাবাজি, খেয়াল করে দেখলাম নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40, তখন তার কাছে কালেমা আসছে, কালেমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর আগে তো আর তার কাছে কালেমা আসে নাই। আপনারা জানেন না, নবী যখন মায়ের গর্ভে 6 মাসের, তখন পিতা আব্দুল্লাহ বাণিজ্য করতে গিয়ে ইন্তেকাল করছেন। জানেন এটা আপনারা? পিতা আব্দুল্লাহ মারা গেলেন যখন, তখনও কালেমা আসে নাই। মুতালিব যখন ইন্তেকাল করলেন, তখনও কালেমা আসে নাই। আব্দুল হাসিম যখন ইন্তেকাল করলেন, তখনও কালেমা আসে নাই। আব্দুল মান্নাফ যখন ইন্তেকাল করেছিলেন, তখনও কালেমা আসে নাই। তারা 4 জন ব্যক্তির একজন ব্যক্তিও কালেমা পাঠ করতে পারলেন না। তারা 4 জনের একজনও মুসলমানের মধ্যে হিসেবে গণ্য হইলেন না। কিন্তু মুসলমানের জন্য ফরজে আইন এই 4 জনকেই আপনার মানতে হবে। ফরজে আইন একবারে ফরজ। আমার জানার বিষয়, আপনি বলবেন এই 4 জনকে ফরজের মধ্যে গণ্য করা হইল, কিন্তু 4 জনের একজনও কালেমাই পায় নাই। আমরা কঠিন তারা ফরজে আইনের মধ্যে গণ্য হইলেন কোন নীতিতে, শরীয়তের কোন দৃষ্টিকোণ থেকে, কার কথায়? এই তো আমার একটি কথা রইল ভাইয়ের ধারে, আমার একটি কথা রইল ভাইয়ের ধারে। এমন অনেক গরিব মানুষ আছে না বাবা, যারা মাটির থালায় খায়, আছে না? আছে। যাদের যে মেলামাইন বলেন, স্টিলের দামি দামি থালা বাসন বলেন, দামি দামি থালা বাসনে খাওয়ার মতো তৌফিক নাই, এমন লোক আছে না দুনিয়ায়? এমন লোকের অভাব নাই। আচ্ছা, থালার মধ্যে যদি, মাটির থালায় যদি কেউ খায়, তাহলে এটা কিন্তু মাকরুর মধ্যে গণ্য হয়। চিনি মাটির থালার মধ্যে যদি কেউ খায়, সেটা মাকরুর মধ্যে গণ্য। এক। আবার মাছের মধ্যে অনেকে শখ করে খায়, দেখবেন চিংড়ি মাছ। চিংড়ি মাছ খায় না? কিন্তু আপনি কি জানেন শরীয়তের ভাষায় চিংড়ি মাছ হচ্ছে মাকরুহ? কি বাবাজি? 2টা মাকরু যদি মিলে যায়, 2টা মাকরু মিলে গেলে হয়ে যায় হারাম সমতুল্য। আর 3টা মাকরু যদি মিলে, তাহলে তো ডাইরেক্ট হারাম। আচ্ছা আসেন, ভাতের মধ্যে কি মরা চাইল 2-একটা থাকে না? মরা ভাত খাওয়া মাকরুহ। এবার আসেন 3টা মাকরু। যদি কেউ চিনি মাটির প্লেটে যদি কেউ খায়, 1 মাকরু। প্লেটের জন্য 1 মাকরু। ভাতের মধ্যে যদি মরা ভাত থাকে 2 মাকরু। যদি চিংড়ি মাছ দিয়ে খায় তাহলে 3 মাকরু। এই 3টা মাকরু মিলে হয়ে যায় হারাম। এই হারামকে হালাল বানাইবেন শরীয়তের কোন কাজ করে? এই গান তো গাইয়ে যাব, গান আজকে রাত্রে গাইয়ে যাব। সারা রাত্র গান গাইবা না গাই, 2-একটা কথা বলে যায় যেগুলোতে কমপক্ষে গরিব মানুষের জন্য, অনেক দরিদ্র মুসলমান আছেন যারা নিজেরাও জানেন না যে আপনি হারাম খাচ্ছেন। 2-একটা কথা বলে যায় যেন হারাম থেকে হালালের পথে মানুষ আসে। এই তো আমার 2টি কথা রইল ভাইয়ের ধারে, আমার 2টি কথা রইল ভাইয়ের ধারে। সুন্দর করে জবাব দিবেন আসরের ভিতরে, সুন্দর করে জবাব দিবেন আসরের ভিতরে। আপনার কথা শুই না যেন সবার পরাণ ভরে, আপনার কথা শুই না যেন সবার পরাণ ভরে, আপনার কথা শুই না যেন সবার পরাণ ভরে। ওমর আল্লাহর
প্রশ্ন করলাম রে উত্তর দিবে রে সবাই শুনবে রে পরাণ ভরবে রে জ্ঞান বাড়বে রে হালাল হবে রে প্রেম জ্বালা কি জ্বালায় অন্তরে ও মোর আল্লাহ রে মজা লাগে জানার অন্তরে ও মোর আল্লাহ রে মজা লাগে